তোমার মতো সমাজের জালেমগুলা এই জুলুম করার কারণে সমাজে গজব হওয়ার কথা, কিন্তু এই সমাজের গজব করে আমি আল্লাহ আটকে রাখি। কারণ এই সমাজে পশ্চিমবঙ্গ গ্রামের মধ্যে কিছু শিশু বাচ্চা আছে, শিশুদের কোনো দোষ নাই। আল্লাহ কই আসমানের উপরে গজব ঝুলতেছে ঝুলতেছে, ওই গজব আমি আটকে রাখি শিশুদের উসিলায়, শিশু বাচ্চাদের উসিলায়। আজকে অবশ্যই শিশু ফুলের মতো প্রাণগুলো ধরে গেল। এই শিশু বাচ্চাগুলার খাতিরে আল্লাহ পাক জমিন টিকায় রাখছে, জমিন টিকায় রাখছে। রব্বুল আলামিন হাদিসে কুদসিতে কয়, এই চারজন যদি জমিনে না থাকতো, যদি চারজন না থাকতো লাজালতু সামা আহাদিদা, আমি আল্লাহ আসমানকে লোহা বানিয়ে দিতাম। ওয়াল আরদা কাফসাফা ওয়া তুরাবা রামাদা, জমিন করে আমি আল্লাহ তামা বানিয়ে দিতাম, তামা। ওয়াল আরদা কাফসাফা ওয়া তুরাবা রামাদা ওয়া মা আনজালতু মিনাস সামাই কাতরা, রহমতের এক ফোঁটা বৃষ্টি আমি জমিনে দিতাম না। আল্লাহর গুসার কথা আল্লাহ কয়, আমি আল্লাহ কেমন গুসা, আমার কি পরিমাণ গুসা শোনো। যদি জমিনের ভিতরে আমার কিছু এমন মায়ার বান্দা বান্দিগুলা না থাকতো, তাহলে আসমান আমি লোহা বানিয়ে দিতাম, জমিন আমি তামা বানিয়ে দিতাম, রহমতে এক ফোঁটা বৃষ্টি জমিনে নাজিল হতো না। যখন সেজদা দেয় তখন এই জালেমদের জুলুমের কারণে জমিনে যে গজব আইতেছিল, যেই গজবের ভিতরে ওই জালেমগুলা শুধু নয় সাধারণ মানুষও গজবের মধ্যে পইরা যাইত। ওই আমার বান্দা বান্দির সেজদার দিকে তাকাইলে আমার রহমত গজবের আগে চলে যায়। ওয়াশাবাবু খুশা, আল্লাহ পাক কয় জানো নি, জমিনের ভিতরে কিছু যুবক যৌবনের পাগলামি করে না, তাদের ভিতরে পাগলামি রয়েছে, পাগলামি করার ভাব, পাগলামি করার ইচ্ছা তাদের অন্তরে রয়েছে। যৌবনে পাগলামি করতে কোন যুবকের চায় না? বন্ধু তারে জিনার দিকে ডাকে, বন্ধু তারে খেলাধুলার দিকে, জোয়ার আসরের দিকে ডাকে। কিন্তু আল্লাহ তো আমি দেখতেছি কিছু যুবক এমন আছে যারা বন্ধুর সাথে জোয়া খেলায় মগ্ন হয় না, নিশার কাছে যায় না, মদ গাঞ্জা আবার খায় না। আমি আল্লাহ দেখি কিছু যুবকের মাথায় যৌবনে মাথায় টুপি, আমি দেখি যৌবনে তার মুখে দাড়ি। আমি যখন দেখি যুবকের যৌবনে মসজিদে যায়, যৌবনে সে বাপ মার সেবা করে, মুরব্বীদের সম্মান করে, উলামায়ে কেরামকে তাওযীম করে, আল্লাহ পাক কই আমি ওই যুবকের কলিজার দিকে যখন তাকাই তখন দেখি দুনিয়ার নাপাক প্রেম তার অন্তরে নয়, অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নাই। ওই যুবকের কলিজার দিকে যখন আমি তাকাই তখন এই গুনাহগার জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ পাক তোমার মতো যুবকের খাতিরে আল্লাহ জমিন টিকে রাখলো। তুমি তোমাকে চেনো না যুবক, তুমি তোমাকে চেনো না, অথচ আল্লাহ তোমার পরিচয় দিচ্ছে। তোমার মতো যুবক, নামাজি যুবকের কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে। তোমার মতো বাপ মা সেবাকারী একজন যুবকের খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে। তোমার মতো একদম দাড়িওয়ালা টুপিওয়ালা যুবকের খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে। এই কথা আল্লাহ নিজে বলতেছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তৃতীয় নম্বর হলো জানুনি কারা? ওয়াল আনআম রুক্তা, জমিনের ভিতরে কিছু হাঁস মুরগি গরু ছাগল রয়েছে। যদি জমিনের মধ্যে আমি আল্লাহ গজব দিই, গজব যখন জুলুম দেখি, জালেমের জুলুম দেখি, আমি আল্লাহ এর প্রতিশোধ নিতে চাই। আর এই গজবের ভিতরে যখন দেখি সাধারণ কিছু পশু পাখি পইরা যায়, আমি আল্লাহ যখন অ্যাকশন নেই, আমার অ্যাকশনের ভিতরে জালেম শুধু নয়, আমি দেখি আমার গজবের মধ্যে হাঁস মুরগি গরু ছাগল পইরা যায়। অথচ হাঁস মুরগি গরু ছাগলের কোনো অপরাধ নাই, কোনো দোষ নাই। এই গরু ছাগল হাঁস মুরগি পশু পাখিগুলা যখন কান্না করে, তাদের কান্নার দিকে তাকাইলেও এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লাগে। সাথে সাথে আমি আমার গজবটারে আটকায় দিই, আমার রহমত গজবের আগে চলে যায়। আল্লাহ তো 3 নাম্বার জানুনি ওয়াল আতফালু রুদ্দা, আমি যখন জমিনের মধ্যে গজব পাঠাইবার সিদ্ধান্ত নেই, তখন চাই দেখি ওই বাবা ওই ভাই যাদের অপরাধের কারণে জমিনে
গজব আসতে চায়, গজব পাঠাইতে চায়, ওই ঘরের মধ্যে কিছু শিশু বাচ্চা আছে যাদের কোনো দোষ নাই, অপরাধ নাই। দোষ করছে এই ঘরে তার মা, দোষ করছে এই ঘরে তার বাপে, দোষ করছে এই ঘরে তার ভাই, দোষ করছে এই ঘরে তার বোনে, কিন্তু শিশু বাচ্চাদের কোনো দোষ নাই, অপরাধ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, যখন আমি শিশু বাচ্চাগুলোর দিকে যখন তাকাই, এরা তো নিষ্পাপ, এরা তো অবুঝ। আজকে এই যে উত্তরা মাইলস্টোনে হামলা হলো, দুর্ঘটনা ঘটলো, অধিকাংশই এমন নিষ্পাপ, অবুঝ। আল্লাহ কয়, অবুঝ বাচ্চাগুলোর খাতিরে আমি আল্লাহ জমিন টিকায় রাখছি। তোমার মতো নাফরমানকে আমি আল্লাহ রিজিক আটকায়া তোমার ধ্বংস করে দিতাম, তোমার মতো জালেমকে আমি আল্লাহ গজব দিয়া ধ্বংস করে দিতাম। কিন্তু তোমার ঘরে রিজিক পাঠাই ওই শিশু বাচ্চাটার খাতিরে। একটা শিশু আছে তোমার ঘরে, এই শিশুটার উসিলায় আমি আল্লাহ তোমার মতো জালেমদের খাওয়াই। আল্লাহু আকবার করে কও। তোমার মতো সমাজের জালেমগুলা এই জুলুম করার কারণে সমাজে গজব হওয়ার কথা, কিন্তু এই সমাজের গজব করে আমি আল্লাহ আটকে রাখি। কারণ এই সমাজে পশ্চিমবঙ্গ গ্রামের মধ্যে কিছু শিশু বাচ্চা আছে, শিশুদের কোনো দোষ নাই। আল্লাহ কই আসমানের গজব ঝুলতেছে ঝুলতেছে, ওই গজব আমি আটকে রাখি শিশুদের উসিলায়, শিশু বাচ্চাদের উসিলায়। আজকে অবশ্যই শিশু ফুলের মতো প্রাণগুলো ধরে গেল, এই শিশু বাচ্চাগুলার খাতিরে আল্লাহ পাক জমিন টিকায় রাখছে, জমিন টিকায় রাখছে। রব্বুল আলামিন হাদিসে কুদসিতে কয়, এই চারজন যদি জমিনে না থাকতো, যদি চারজন না থাকতো, লাজালতু সামা আহাদিদা, আমি আল্লাহ আসমানকে লোহা বানিয়ে দিতাম, ওয়াল আরদা কাফফা ওয়া তুরাবা রামাদা, জমিন করে আমি আল্লাহ তামা বানিয়ে দিতাম, তামা। ওয়াল আরদা কাফফা ওয়া তুরাবা রামাদা ওয়া মা আনজালতু মিনাস সামাই কাতরা, রহমতের এক ফোঁটা বৃষ্টি আমি জমিনে দিতাম না। আল্লাহর গুসার কথা আল্লাহ কয়, আমি আল্লাহ কেমন গুসা, আমার কি পরিমাণ গুসা শোনো। যদি জমিনের ভিতরে আমার কিছু এমন নয়ার বান্দা বান্দিগুলা না থাকতো, তাহলে আসমান আমি লোহা বানিয়ে দিতাম, জমিন আমি তামা বানিয়ে দিতাম, রহমতে এক পুরা বৃষ্টি জমিনে নাজিল হতো না। ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানা জমিনে আমি উঠতে দিতাম না। আমি আল্লাহ জালেমরে খাওয়াইতাম না, আমি আল্লাহ জালেমের জন্য আকাশ থেকে বৃষ্টি দিতাম না। শুধু বৃষ্টি দেই আমার কিছু রহমতের কিছু বান্দা, এই চারজনের খাতিরে। এজন্য আমার বাইলা বাল আনজালতু আলাইকুমুল আযাব আস-সাব্বা, আল্লাহ কয় পরপর জমিনে শুধু আযাব আর গজব আইতো। ও যুবক, এজন্য বলো, তুমি যুবকের খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে, বৃদ্ধ বাবাজি তোমার সেজদার খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে, শিশু বাচ্চাগুলার উসিলা আল্লাহ জমিন টিকায় রাখছে। আজও মুরব্বী বাবাজি আল্লাহর কদমে সেজদা দেয়, যুবক এখনো মাথায় টুপি পরে মুখে দাড়ি রাখে, একমাত্র উলামায়ে কেরামের হরকতে আর নরকতে, একমাত্র উলামায়ে কেরামের খেদমতে, একমাত্র মাদ্রাসার খেদমতে। মাদ্রাসা আছে বিদায় এখনো যুবক মাথায় টুপি পরে, মাদ্রাসা আছে বিদায় এখনো যুবক মুখে দাঁড়িয়ে রাখে, মাদ্রাসা আছে বিদায়, মাদ্রাসা আছে বিদায় এখনো মানুষ আল্লাহর কদমে সেজদা দেয়, মাদ্রাসা আছে বিদায় এখনো মানুষ আল্লাহকে ভয় পায়। যদি এই জমিনে মাদ্রাসা না থাকতো, যদি উলামায়ে কেরামের খেদমত বন্ধ হয়ে যেত, তোমার মতো সাংবাদিককে আল্লাহ খাওয়াইতো না, তোমার মতো এরকম নাফরমানকে আল্লাহ পাক তারা তার গজব দিয়ে ধ্বংস করতো। কারণ আল্লাহ কয়, তোর জন্য আমি আসমান থেকে রিজিক পাঠাই না, তোর জন্য আমি জমিন থেকে রিজিক উঠাই না। রিজিক যাদের জন্য উঠাই তাদেরকে খারাপ তো, ওরা যদি না থাকে তো রিজিক বন্ধ হয়ে যেত। ঠিক কিনা জোরে আওয়াজ রাখা। এজন্য আমার ভাইরা বন্ধুরা মনে রাখবা, সন্তান জন্ম নিলে মানুষ হয় না, সন্তান মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর ফ্যাক্টরি হলো মাদ্রাসা। আপনাদের এই মাদ্রাসা মদিনাতুল উলুম মাদ্রাসা আপনাদের এলাকার জন্য আল্লাহর পক্ষ থেকে বড় রহমত। আপনার সন্তানকে মানুষ বানানোর ফ্যাক্টরি এই মাদ্রাসাগুলো আমার আপনার সন্তানকে মানুষের বাচ্চা বানায়, মানুষের সন্তান বানায়। আমরা আমাদের সন্তানকে ডাক্তার বানাবো পরে, ইঞ্জিনিয়ার বানাবো পরে, আগে মানুষের সন্তান বানাবো। কারা কারা রাজি আছো হাত তুলে আল্লাহর দেখা। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। অতএব আমাদের সন্তানকে আমরা মাদ্রাসায় পড়াইতাম। মাদ্রাসার সবচেয়ে বড় সহযোগিতা হলো সন্তানকে মাদ্রাসায় পড়ানো।
টাকা পয়সা দিয়া সহযোগিতা তো আছে, এর চেয়ে বড় সহযোগিতা হলো আমার নাতিটারে মাদ্রাসায় দেওয়া, আমার সন্তানের মাদ্রাসায় দেওয়া। হাসরের ময়দানে আল্লাহ একটা মুকুট লয়ে দাঁড়ায় থাকবো, আর আল্লাহ কইব কই তোমরা কই? নবীর আব্বাই গিয়ে কইব আল্লাহ আমি অমুক নবীর আব্বা, আমারে মুকুট খান মাথায় পড়াও। আল্লাহ এখন আমি তোমারে খুঁজি না। আরেকজনে গিয়ে কইব আল্লাহ আমি অমুক নবীর আম্মা, আল্লাহ এখন আমি তোমারও খুঁজি না। আল্লাহ মুকুট নিয়ে হারাই দিছে মাথার পিতা, কিন্তু যাই কেদাই নিত নবীর বাপমা যায় না, আল্লাহ এখন না তোমরাও খুঁজি না। তখনই আপনাদের ওই মদিনাতুল উলুম মাদ্রাসায় করুণা হাফেজার আলেমের মা আর বাবাই গিয়ে কইবা আল্লাহ আমি অমুক হাফিজ সাহেবের আব্বা, অমুক আলেমের আম্মা। আল্লাহ কইবা হাসরের মাঠে হাসরবাসীর সামনে আল্লাহ কইবা আমি তোমরারই কাছে। মান কারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন আল্লাহ নিজের হাতে ওই মুকুটটা বাপমার মাথায় আল্লাহ পরাইয়া দিবা। সন্তানের মাথায় পাগড়ি পরাইব দুনিয়ার মানুষে, হাফিজ সাহেবের বাপমার মাথায় পাগড়ি পরাইব উলামায়ে কেরাম উস্তাদগণ, আর ওই হাফিজ সাহেবের বাপমার মাথায় পাগড়ি পরাইবা আল্লাহ নিজে। আলেমের বাপমার মাথায় পাগড়ি পরাইবা আল্লাহ নিজে। আল্লাহর হাতে পাগড়ি পরার, আল্লাহর হাতে মুকুট পরার মনের ইচ্ছা মন থেকে কার কার আছে একটু হাত করে আল্লাহরা দেখায়। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো। যুবক ভাই অনুরোধ করে বলি, ফিতনার জমানা চলে আসছে, ফিতনার জমানা চলে আসছে। আগে মানুষ বানাও, মাদ্রাসায় দাও, সন্তানকে মানুষের সন্তান বানাও, আল্লাহর হাতে মুকুট পরার ব্যবস্থা করো। ঐশীর মতো সন্তান জন্ম দিলে সন্তানের হাতে বাপ পূর্ণ হয়। ইংলিশ মিডিয়ামে পড়াইয়া লাভ পেয়েছে কি? সন্তানের হাতে বাপ পূর্ণ হয়েছে। আল্লাহ আমাদেরকে সহি বোঝ দান করেন। সবাই বলেন আমি, আরো জোরে বলেন আমি। এখন আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আমি হযরতকে রিসিভ করার জন্য একটু আগাবো।